তাফসীর থেকে একটা কথা বলছি শোনেন, এটা কিন্তু দুর্বল, তারপরে শিক্ষা নেওয়ার জন্য আপনাদের বলছি। হযরত হুদ আলাইহিস সালামের সময় হুদ নবী মানুষদেরকে দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত। কেননা এটা হলো আল্লাহর ফরজ। কালেমার দাওয়াত দেওয়া কি বলেন বলেন? সূরা শুরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শারা'a আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এখানে 4টা নবীর নাম আছে, নূহ, ইব্রাহিম, ঈসা আর মূসা। আর একটা নবী, আমাদের নবীর নাম এখানে উল্লেখ আছে তাফসীরে। 5টা নবীর নাম দিয়ে আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দিন, ও নবী তোমাদের দায়িত্ব হলো আমার জমিনে দিন প্রতিষ্ঠা করা। ওয়ালা তাতাফাররাকু ফি, যাই করো তাই করো, এই দিন কায়েমের ব্যাপারে তোমরা যেন কখনো ভিন্ন ভিন্ন হয়ে যেও না, ঐক্যবদ্ধ হয়ে আমার জমিনে তোমরা দিন কায়েমের জন্য লড়াই করো। বলেন সুবহানাল্লাহ। এটা ফরজ না নফল? এই কারণেই হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, সেখানে একটা কাফের ছিলেন, নাম হলেন সাদ্দাত। নাম শুনেছেন না? সাদ্দাত কিন্তু জান্নাত বানিয়েছিল কিনা? সাদ্দাত এর সামনে যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ও সাদ্দাত তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম গ্রহণ করো, কালেমা গ্রহণ করো, আল্লাহর পথে ফিরে এসো, জান্নাতের ভয় করো, জাহান্নামের ভয় করো। জান্নাত জাহান্নাম আছে, তুমি যদি ভালো কাজ করো, ঈমান আনো, নামাজ পড়ো, তাহলে তুমি জান্নাতে যাবা। আর যদি আমার এই কালেমা, আল্লাহর কালেমা গ্রহণ না করো, ঈমান না আনো, তাহলে তুমি কিন্তু ওই জাহান্নামে চলে যাবা। এই কথা যখন হুদ আলাইহিস সালাম সাদ্দাতের সঙ্গে বললেন, সাদ্দাত নাখোশ করে দিলেন। তিনি বললেন, ও হুদ, তুমি তো আমাকে জান্নাতের কথা বলছো, আল্লাহ জান্নাতের কথা, তো আমি তোমার কথা মানলাম না। তা তুমি বলো, এতটুকু বলো যে জান্নাতে কি কি আছে আর কি কি থাকবে, তুমি আমাকে এতটুকু বলো, আমি একটা দুনিয়াতে জান্নাত বানাবো। কি নাফরমান দেখেন। তো হুদ আলাইহিস সালাম বললেন, জান্নাতে এমন এমন জিনিস আছে, ইট আছে, স্বর্ণের পাহাড় আছে, স্বর্ণের ইট আছে, তুমি যা চাইবা তাই পাবা। এক কথায় যা যা ছিল হুদ আলাইহিস সালাম মানে যা কিছু এসেছে সব বলেছেন সাদ্দাতকে। সাদ্দাত সামর্থ্য অনুযায়ী 22,000 শ্রমিক কাজ করাইয়েছে, 20 বছর ধরে কাজ করেছে জান্নাত বানানোর জন্য। তাফসীরের ভিতরে একটা কথা এসেছেন, সাদ্দাত এমন জালেম ছিলেন, একজন বিধবা মহিলা বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেছে, বিধবা মহিলার গলার একটা স্বর্ণ ছিলেন, হার ছিলেন স্বর্ণের। ওই সাদ্দাত কি করলেন, যেতে যেতে ওই বিধবা মহিলার গলা থেকে হারটা ছিঁড়ে নিলেন। ছিঁড়ে নিয়ে কি করবেন? ওই জান্নাতের ভিতরে কাজকর্ম লাগাবেন। এখন বলেন তো দেখি, অন্যায়ের কাছে যারা জোর করে একটা মানুষকে কষ্ট দেয় তারা কিন্তু মাজলুম হয়ে যায়, আর যারা কষ্ট দেয় তারা কিন্তু জালেম হয়। এই সাদ্দাত একজন মহিলা, বিধবা মহিলার গলার চেন খুলে নেওয়ার কারণে সাদ্দাত হয়ে গেল জালেম, আর ওই বিধবা মহিলা হয়ে গেল মাজলুম হয়ে গেলেন। এখন মাজলুমের বদদোয়া থেকে নবী নিষেধ করেছেন, বেঁচে থাকো। মাজলুম যারা হবে তারা যদি বদদোয়া করে, আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সম্মানিত হাজিরিন, যখনই কিংবা সাদ্দাত ওই মহিলার গলা থেকে হারটা ছিঁড়ে নিয়ে জান্নাত বানানো শুরু করে দিলেন, ওই মহিলা একটা বর দোয়া করেছিলেন, কারণ মহিলা মাজলুম। নবীজি বলেছেন, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখনই দোয়া করে সরাসরি আল্লাহর আরশে পৌঁছায় যায়। মাজলুম দোয়া করেছে মহিলা, আল্লাহ, যে সাদ্দাত নামক যে জালেমটা আমার গলা থেকে আমার শেষ সম্বলটুকু এই হারটাই ছিল, যে জালেম আমার এই গলা থেকে হারটা ছিঁড়ে নিয়ে জান্নাতে কাজকর্ম লাগাতে শুরু করলো, আল্লাহ তোমার কাছে দোয়া করে ওই জালেমকে তুমি জান্নাতে ভিতরে ঢুকতে দিও না। এই দোয়া কবুল হয়ে গেছে, কারণ সে মাজলুম। এবার যখন সাদ্দাত জান্নাত উদ্বোধনের জন্য যাবেন, ঘোড়ার পিঠে চড়ে আছেন। ঘোড়ার পিঠে চড়ার পরে যখন জান্নাতের দরজার মুখোমুখি হয়েছেন, এমনভাবে জান্নাতটা বানিয়েছেন, একটা পিপিলিকাও ঢোকার ক্ষমতা রাখে না। চারিদিকে সৈন্য দিয়ে আটকে রেখেছেন, পাহারাদার দিয়ে আটকে রেখেছেন।
জান্নাত যখন এই সাদ্দাত যখন জান্নাতের বানানো জান্নাতের সামনে গিয়েছেন ঘোড়ার পিঠে চড়ে, তখন মাঝখানে জান্নাতের মাঝখানে দেখে একটা মুরব্বী বসে আছেন। মুরব্বী হলেন মালাকুল মাউত। মুরব্বীকে মালাকুল মাউত। সাদ্দাত বললেন ওই মুরব্বীটাকে, যারা পাহারাদার আছে তাদেরকে বলছে, তোমাদের আমি এখানে কিসের জন্য রেখেছি, সিকিউরিটি হিসেবে কিসের জন্য তোমাদের বসায় রেখেছি? কারণ জান্নাতের চারিপাশে কোনো জায়গায় ঢোকার কোনো লাইন নাই, এই মুরব্বিটা কোথা থেকে ঢুকলে? যাই হোক, মুরব্বী বলছে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সাদ্দাত বলছে মুরব্বী কথা টথা পরে, আমি যে জান্নাত বানালাম জান্নাতটা আগে পরিদর্শন করে আসি। সঙ্গে সঙ্গে মুরব্বী কানের কাছে এসে বলছে, সাদ্দাত আমি তোমার সঙ্গে একটা কথা বলার জন্য এসেছি, তুমি শোনো। আমি তোমার কাছে এসেছি তোমার জানটা কবজ করে নেব, আমি হলাম সেই মালাকুল মউত। সাদ্দাত বললেন, ও মালাকুল মউত একটু সময় দাও, আমি জান্নাতটা ঘুরে আসি, বানানো জান্নাত। মালাকুল মউত সঙ্গে সঙ্গে বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, যখন যার মৃত্যু আমি রেডি করেছি, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কেননা তোমার সময় এখনই, তোমার সময় এখনই হয়ে গেছে, আমি দেরি করতে পারবো না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত জান কবজের জন্য শুরু করে দিলেন। আর সাদ্দাত এমন জোর করেছে, তার সৈন্যদের নিয়ে পা ঠেলে দিয়েছে জান্নাতের ওই চৌকির মাঝখান বরাবর। এক পা জান্নাতে আর এক পা হলো বাহিরে। জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্য তার হলো না, মারা গেল। কার দোয়ায়? মাজলুম, মাজলুম মহিলার দোয়ায়। কার দোয়ায়? আজকের সমাজে দেখা যায় মাজলুম যত মাজলুম দোয়া করেছে, আহারে ওই যে আবু সাইদ ভাই বুকটা হাত উজাড় করে বুকটা পেতে দিলেন, দিয়ে বুকে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে দিলেন। আবু সাইদ ভাইয়ের মা হয়তো আমার যারা মতে দোয়া করেছেন, আল্লাহ আমার বুকটা যারা খালি করে দিল, আমি তো মাজলুম, তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে দেশে জায়গা দিও না। আমার মনে বলে কবুল হয়ে গেছে। হয়নি? বলেন হয়নি? আপনাদের একটা অনুরোধ, মাজলুমদের সঙ্গে মাজলুমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, কেননা এই দেশের আলেম ওলামারা হলো মাজলুম।